হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য লাভ ক্ষতি থেকে 10টি অঙ্কের কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করো। চলো আমরা তবে কোশ্চেনে চলে যাই এখন। দেখো, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। 35 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়? তবে দেখো, এই অঙ্কটা আমরা প্রথমে শর্ট ট্রিকের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব, তারপরে তোমাদেরকে ব্রড দেখিয়ে দেব। দেখো, আমরা প্রথমে যেহেতু এখানে 15% লাভ বলেছে, 15% লাভ মানে লিখে নাও 115। এবার এটাকে গুণ করে দাও। এখানে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো 35 টাকা বলেছে আর প্রথম ক্ষেত্রে ছিল 46 টাকা। তাহলে এই 35টা উপরে লিখে দাও আর নিচে 46 লিখে দাও। এবার এর থেকে বিয়োগ করে দাও 100। দেখো, এটা সমাধান করলে আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে দেখো, আমরা একটু কাটাকাটি করে নিই আগে। আমরা দেখো, যদি 23 দিয়ে কাটি, 23 দিয়ে কাটলে দেখো এখানে 2 হয়, আর এটা 23 দিয়ে কাটলে 23 5, 23 দিয়ে কাটলে 5 হয়। এবার দেখো 23, আমার যদি এটা গুণ করি, 5 আর 35 যদি গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 3 5 15 16 17, 17 2, এখানে বিয়োগ 100 আছে। এখানে দেখো দেওয়ার বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 1 17, 5 দুগুণে 7 দুগুণে 14, 1 5। দেখুন, তো এই দুটোর থেকে দেখো এই এই 87.5 থেকে 100 বিয়োগ করলে -12.5। দেখো, যেহেতু মাইনাস হয়েছে তার মানে ক্ষতি হয়েছে। তাহলে এত পার্সেন্ট ক্ষতি, আমাদের এটা ক্ষতি। এত পার্সেন্ট ক্ষতি, আমাদের 12% ক্ষতি। তাহলে অ্যান্সার দেখো, আমাদের এ দাগটা অ্যান্সার, 12% ক্ষতি। ব্রড নিয়মে যদি করি তাহলে কি করব আমরা? বলছে 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। তাহলে আমরা এসপি বের করে নিই, এসপি আর সিপি। তো প্রথমে আমরা সিপিটা বের করে নিই। প্রথমে আমরা সিপি কস্ট প্রাইস সিপি বের করি। সিপি বের করতে গেলে কি করতে হবে আমাদের? 46কে গুণ করতে হবে আমাদের। এই যেহেতু 115% লাভ, তার মানে এখানে উপরে 100 আর নিচে 115। যেহেতু সিপি এখানে বিক্রয় মূল্য বলেছে 46 টাকা, তাহলে কস্ট প্রাইসটা কম হবে নিশ্চয়ই। তার জন্য দেখো, আমরা এখানে 23 দিয়ে কাটলি, দেখো 23 দিয়ে কাটলি, আমরা এখানে 23 দিয়ে কাটলাম, এখানে 5 হয়েছিল, এখানে 2 হয়েছিল, 2 দিয়ে কাটলি দেখো 5 20, তার মানে হচ্ছে 40 টাকা। দেখো, আমাদের এসপি বেরোলো 40 টাকা। তো 40 টাকা এসপি বেরোলে বলছে 35 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়। তাহলে 35 টাকা বিক্রয় করলে তাহলে আমাদের তো ক্ষতি হচ্ছে, 35 টাকার সাথে বিয়োগ দিয়ে দিলে 5 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের 40 টাকায় লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে 5 টাকা। তাহলে 100তে কত ক্ষতি হবে? 100তে তাহলে গুণ করে দাও। আমাদের দেখো কাটাকাটি করলে আমাদের এবার 5 10কে 50, 50/4 মানে 12.5% সমান সমান 12.5। এত ক্ষতি, এত পার্সেন্ট ক্ষতি। দেখো, আমাদের তাহলে এই দ্বিধাকটাই আনসার হলো। 2 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 690 টাকায় একটি চেয়ার বিক্রয় করে এক ব্যক্তির 15% লাভ হলো। কত টাকায় চেয়ারটি বিক্রয় করলে 20% লাভ হতো? দেখো, বলেছে সেল প্রাইস হচ্ছে 690 টাকা। 690 টাকা সেল প্রাইস হলে তার 15% লাভ হচ্ছে। এবার বলেছে সে কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। এই 15 মানে পাচ্ছেন মানে কি, আমরা যদি 115 টাকা মানে আমরা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য হয় 690 টাকা। আমরা 1 টাকা যদি প্রকৃত বিক্রয় মূল্য হয়, তবে ক্রয় মূল্য দেখো মানে প্রকৃত বিক্রয় মূল্য হবে আমাদের 115।
এবার দেখো 20% লাভ করতে গেলে তাহলে আমাদের বলেছে মানে 120 টাকা বিক্রয় মূল্য হলে তখন বিক্রয় মূল্য হবে 120, গুণ করে দাও। আমাদের 5 দিয়ে কাটলে দেখো এখানে 5 23 আর এটা 5, 5 দুগুণে 10, 5 24, 23 দিয়ে কাটলে দেখো 23 দিয়ে এটাকে কাটলে হয় 3 30, তবে এবার 30 আর 24 গুণ করলে হচ্ছে 3 24 72, 720 টাকা। দেখো আমাদের 2 সেকেন্ডের অঙ্ক মিলে গেল আমাদের, তাহলে সিধা একটা অ্যান্সার 720 টাকা। দেখো এর থেকে মানে এইটাই সব থেকে সহজ ট্রিক, এবং এটা আমরা ঐকিক নিয়মে করলাম এই অঙ্কটা। যাক, পরের কোশ্চেনটা দেখি আমরা। দেখো এই অঙ্কটা দেখো, এক বিক্রেতা 5 টাকায় 4টি লেবু ক্রয় করে 4 টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? দেখো একদম সহজভাবে একটা ট্রিকের সাহায্যে আমরা এটা অঙ্কটা করব। দেখো এখানে 5 টাকায় 4টি, আর পরের ক্ষেত্রে 4 টাকায় 5টি। এরকম যদি মানে অঙ্ক বলে তাহলে সবসময় টাকা আগে লিখবে, টাকা আগে লিখবে, তারপরে টি লিখবে, টি। এবার টাকার তলে প্রথমটায় যা থাকবে 5, আর পরে টি এর তলে 4। দ্বিতীয় ক্ষেত্রে টাকার তলে দেখো 4 আছে, তারপরে টির তলে আছে 5। এবার একে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে এইভাবে লিখবে, তাহলে 5 5 25, 4 এখান থেকে বিয়োগ দিয়ে 4 4 16, আর নিচে এই যে 16 হলো এই সেম জিনিস নিচেও 16 লিখে দিতে হবে। এবার এর সাথে 100 গুণ করে দাও, দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। যদি প্লাসে আসে অ্যান্সার তবে মানে আমাদের লাভ হয়েছে, আর যদি অ্যান্সার যদি মাইনাসে আসে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে আমরা এটা করে দেখি, এটা আমাদের প্লাসে আসে না মাইনাসে আসে। আমরা 25 থেকে 16 বাদ দিলে 9/16 হয়, গুণ 100। আমরা 4 দিয়ে কাটলে 4 25, আর এখানে 4 দিয়ে কাটলে 4 4 16, 9 25 কত হয়? 9 25 হয় 200, 4 8 25 200, 9 25 225/4। এবার 4 দিয়ে 225কে দেখো ভাগ করলে হয়, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 25, 4 6 24, 1 10, মানে আমাদের দেখো 4 মানে 56 1-এর 4%। তাহলে এই পার্সেন্টটা এটা হচ্ছে লাভ। তাহলে আমাদের দেখো আমাদের 56 1-এর 4% লাভ, আমাদের দ্বিদাগটা অ্যান্সার হবে। দেখো এর থেকে সহজ ট্রিক আর নেই, এইটাই সব থেকে সহজ ট্রিক এই অঙ্কগুলো করার জন্য। 4 দাগের অঙ্কটা দেখো, 15 টাকায় 5টি কলম বিক্রয় করায় 20% লাভ হয়। 18 টাকা 40 পয়সায় 8টি অনুরূপ কলম বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? দেখো বলেছে 15 টাকায় 5টি কলম বিক্রি করেছে, তাহলে একটি কলমের বিক্রয় মূল্য কত? আমরা যদি 15কে 5 দিয়ে ভাগ করি তাহলে একটি কলমের বিক্রয় মূল্য পাবো, সেল প্রাইস পাবো, তাহলে 3 টাকা। 3 টাকা একটা কলমের সেল প্রাইস। পরের ক্ষেত্রে দেখো 18.40 টাকায় 8টি বিক্রি করছে, পরে সেল প্রাইস কত হবে? আমি যদি 18.40কে 8 দ্বারা ভাগ করি তাহলে দেখো আসছে 8 দুগুণে 16.40, মানে 2 24 আর 3 8 24 30, 2 টাকা 30 পয়সা। প্রথম ক্ষেত্রে দেখো 3 টাকা ছিল সেল প্রাইস, পরের ক্ষেত্রে 2 টাকা 30 পয়সা হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্ষতির সম্ভাবনা বেশি আমাদের, যেহেতু ক্ষতি হচ্ছে আগে প্রথমে যদি 3 টাকা সেল প্রাইস থাকে, পরে যদি 2 টাকা 30 পয়সা সেল প্রাইস চলে আসে তাহলে তো অবশ্যই ক্ষতি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 20% লাভ হয়েছিল, মানে 3 টাকা যদি আমরা বিক্রি করতাম, 3 টাকা বিক্রি করলে আমরা সেক্ষেত্রে পার্সেন্টেজে 120 টাকা, মানে আমরা 120 টাকা তখন আমাদের লাভের ক্ষেত্রে হতো 120 টাকা, 3 টাকা ক্ষেত্রে শতকরা 120 টাকা হতো। এবার যদি 1 টাকা যদি হতো, 1 টাকা যদি হয় সেল প্রাইস, তখন কত শতকরায় মানে তখন এটা হতো
120/3। এবার যদি এই 2 টাকা 30 পয়সা যদি বিক্রয় হয় বর্তমানে, তাহলে এখন কত, মানে আমরা শতকরায় পার্সেন্টেজে কত বিক্রয় মূল্য দাঁড়াবে আমাদের? 120/3 গুণ আমরা 2.30, এই দশমিকটা তুলে দিলে নিচে 100 করে দিচ্ছি। তবে দেখো আমরা কাটাকাটি করে দিয়ে আমরা 0 0 কেটে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, এই 3 দিয়ে যদি 12কে কেটে দিই তাহলে 3 এর 4 12, 4 4 দিয়ে এবার গুণ করে দিলে 3 এর 4 4 23 হচ্ছে, 4 23 92 হয়, 92%। তাহলে আমাদের তো শতকরা 100% হলে তবেই তো আমাদের, মানে সবসময় 100%ই আমাদের ধরতে হয়। তাহলে 92% হচ্ছে 100 থেকে আমরা যদি 92 বাদ দিয়ে দিই তাহলে দেখো 8%, এই 8%টা তাহলে আমাদের বর্তমানে ক্ষতি হচ্ছে আমাদের। তাহলে আমাদের দেখো অবশ্যই 8% ক্ষতি, আমাদের 8% ক্ষতি, বি দাগটা অ্যান্সার হবে 8% ক্ষতি। দেখো 5 দাগের অঙ্কটা, এক ব্যবসায়ী ধার্য মূল্যের ওপর যথাক্রমে 15% ও 10% দুটি পৃথক ছাড় দিয়ে একটি দ্রব্য 107.10 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো এটা হচ্ছে আমাদের সেল প্রাইস, হচ্ছে এটা সেল প্রাইস হয়েছে 107 টাকা 7.10, এটা হচ্ছে সেল প্রাইস। দ্রব্যটা এত টাকায় বিক্রি করেছে, কিন্তু ধার্য মূল্য ছিল এর উপরে দুবার ছাড়, মানে কি এটা সেল প্রাইস, ধার্য মূল্য ছিল কিছু, মানে এক্স যদি ধার্য মূল্য থাকে তার উপরে দুবার পরপর ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়ার পরে এইটা হচ্ছে আমাদের সেল প্রাইস দাঁড়িয়েছে। তাহলে আমরা কস্ট, মানে কি ধার্য মূল্য বের করতে গেলে দেখো এখানে 15% ছাড় আর এটা 10%। আমরা প্রথমে এখান থেকে ধার্য মূল্য নিশ্চয়ই এর থেকে বেশি আসে, তার জন্য এখানে কি এই পরপর এই দুটো ছাড়কে আমরা গুণ করে দেব। তবে সেটা কি, যেহেতু ছাড় দিয়েছে তার মানে 10% ছাড় হলে তাহলে উপরে দেখো আমরা 100 যায় আর নিচে 90, 10% ছাড় হলে 90 গুণ, আর 15% ছাড় হলে উপরে 100 আর নিচে যাবে 85। দেখো এই গুণ করে দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এইগুলো যদি গুণ করি দেখো আমরা দশমিকটা তুলে দিলে নিচে চলে আসে 100, এই 100 100 কেটে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, এবার এটা দিয়ে এটাকে কেটে দাও, কেটে দিলে দেখছো 1 আসে, 9 9, আর হচ্ছে 81, 9 9 81, 119, এটা দিয়ে এটাকে কেটে দিলে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 17 85, আর 17 দিয়ে যদি 119কে কাটা হয় তাহলে আসে হচ্ছে 7 17 119। দেখো এবার এই 7 দিয়ে 7 আর 20, এই 7 আর 20 গুণ করলে চলে আসে 7 দুগুণে 14, 140 টাকা। দেখো এটা আমাদের তাহলে ধার্য মূল্য, এটা ছিল 140 টাকা ধার্য মূল্য ছিল, তো তাহলে আমাদের 140 টাকা ধার্য মূল্য, এ দাগটা অ্যান্সার হবে। দেখো কতটুক সময় লাগলো আমাদের এই অঙ্কটা করতে। তোমরা যদি জাস্ট এইটা যদি মনে রাখতে পারো যে এটা আমাদের যেহেতু দ্রব্যটির বিক্রয় মূল্য, ধার্য মূল্য যেহেতু পরপর ছাড় দিয়েছে, তাহলে এই গুণটা করতে হবে একটু ব্যাক ক্যালকুলেশন, এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমরা প্রথমে ধার্য মূল্য দিকে যাচ্ছি, তার জন্য দেখো এটা আমাদের হয়ে গেল। পরের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই এবার। দেখো 6 দাগের অঙ্কটা, 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 40% লাভ হবে। এরকম ধরনের অঙ্ক তোমরা প্রায় পরীক্ষায় দেখতে পাও। দেখো একদম সহজ পদ্ধতিতে আমি একটা বলে দিচ্ছি, সহজ এক লাইনে অঙ্ক হবে। দেখো কি, যেহেতু আমরা বলেছি 12টি লজেন্স বিক্রি করলে 40% ক্ষতি, 4% ক্ষতি আর 40% লাভ, এটা হচ্ছে ক্ষতি আর এটা লাভ, আর লজেন্স হচ্ছে 12টি লজেন্স আছে, তাই লজেন্সের সংখ্যা এখানে লিখে নাও, লজেন্সেস মানে লজেন্সের সংখ্যা, লজেন্সের সংখ্যা সমান সমান কী করবা, এই 4% ক্ষতি মানে কি, ক্ষতি যেহেতু ক্ষতি বলছে তার মানে আমরা 100 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 96, আর 40% লাভ, লাভ বলতে 40% লাভ মানে 100-র সাথে 44 যোগ করলে 144। এবার দেখো আমাদের লজেন্স ছিল 12টা, তাহলে এর সাথে 12 গুণ করে দাও, এবার কাটাকাটি করে দাও, দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে 12 দিয়ে 12 12 144, 12 দিয়ে 93 দিয়ে কাটলে 8 12 96, দেখো আমাদের 8টি। দেখো
কত 2 সেকেন্ডে এই অঙ্কটা তোমরা করতে পারো, 2 সেকেন্ডে, তার বেশি তোমাদের লাগা উচিত না। হ্যাঁ, মানে চট করে মাথায় চলে আসবে এরকম ধরনের অঙ্ক মানে প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। আর তখন হয়তো খুব ডিপ্রেশনে চলে গেলে এই অঙ্কগুলো করতে সমস্যা হয়। যাক, এই প্রসেসে তোমরা করবা, দেখবা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো চলে এসছে। চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো 7 দাগের অঙ্কটা বলেছে 16.1-2% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তবে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলেছে, মানে আমাদের কস্ট প্রাইস ইজ টু সেল প্রাইস। দেখো কস্ট প্রাইস যদি আমরা 100 ধরি, তাহলে সেল প্রাইস কত, এত পার্সেন্ট লাভ মানে কি, তাহলে 100 যোগ এইটা হবে 16.2/5, মানে এটা 50/3 হয়, 16.2/3 মানে। দেখো এটা হচ্ছে তাহলে আমাদের এখানে দেখো 100 এটা দেখো যোগ করলে 3 × 300, 350, 350/3। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করে দিই, দুপাশে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কেটে যাচ্ছে 3, এই পাশে 300 হয়ে যাচ্ছে, 300:350, এই 0 0 কাটা। এবার 5 দিয়ে যদি আমরা কাটি, 5 7 35 আর এটা 5 36, তাহলে 6:7, তাহলে আমাদের 6:7 আমাদের অ্যান্সার। দেখো আমাদের এ দাগটা অ্যান্সার হবে 6:7। পরের কোশ্চেনটা দেখো, 8 দাগের অঙ্কটা দেখো, এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর কাপড় বিক্রি করে কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম কাপড় দেয়, তার শতকরা কত লাভ হয়। দেখো সে ক্রয় মূল্যে কাপড় বিক্রি করছে, যে দামে সে কিনেছিল সেই দামেই কাপড় বিক্রি করছে, কিন্তু সে মিটার প্রতি 10 সেমি কম দিচ্ছে, এক্ষেত্রে তার লাভ হচ্ছে। আমরা মনে করছি সে 100 টাকায় 100 সেমি কাপড় সে বিক্রি করতো, 100 টাকায় 100 সেমি কাপড় সে কিনেছিল। আমরা মনে করছি 100 টাকায় 100 সেমি কাপড় সে কিনেছিল। এখন সে 100 টাকা কাপড়ের দাম রাখছে, কিন্তু দিচ্ছে 90 সেমি, 90 সেমি দিচ্ছে, তার মানে কি 90 সেমি, সে 90 সেমি বিক্রি করলে তার 10 সেমি লাভ হচ্ছে। তাহলে আমরা দেখো 90 সেমিতে সে লাভ করছে 10 সেমি, একে কত করছে আর 100 কত করছে। দেখো আমাদের আনসার বেরিয়ে গেছে 100। তাহলে দেখো কেটে দিলে 9 দিয়ে 100কে ভাগ করলে 9 11 99, একে এত পার্সেন্ট, 11 × 1 9%। দেখো এটা আমাদের অ্যান্সার। তবে এটা আমাদের অ্যান্সার, তাহলে আমাদের এই একটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, 9 দাগের অঙ্কটা দেখো, এক ব্যক্তি 20% ক্ষতিতে দুধ বিক্রি করেন, কিন্তু পরিমাণে 30% কম দেয়, ওই ব্যক্তির লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখো মনে করো 100 টাকায় 100 টাকা 100 লিটার 100 লিটার দুধ পাওয়া যেত, কিন্তু সে ক্ষতিতে বিক্রি করছে দুধ। 100 টাকায় যদি 100 লিটার দুধ পাওয়া যেত, 20% ক্ষতিতে দুধ বিক্রি করে, তার মানে সে 80 টাকায় দুধ বিক্রি করছে, কিন্তু সে পরিমাণেও 30% কম দিচ্ছে, তার মানে লিটার 100 লিটারের জায়গাতে দিচ্ছে সে 70 লিটার। তাহলে তার অ্যাকচুয়ালি তা কত লাভ হচ্ছে, তাহলে 70 লিটার সে বিক্রি করলে তার 10 লিটার লাভ হচ্ছে, মানে 10 টাকা লাভ হচ্ছে তার। তাহলে 70-এ সে 10 টাকা লাভ করছে 70 টাকায়, তাহলে 1 টাকায় সে কত লাভ করবে, 10/70, আর 100 টাকায় সে কত লাভ করবে। দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে 7 দিয়ে 100কে ভাগ করলে 7 7 14 98, 2/7, এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ। দেখো তাহলে আমাদের 14.2/7% লাভ করছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 14.2/7% লাভ। অ্যান্সার বি দাগটা, অ্যান্সার বি আমাদের 14.2/7% লাভ।
দেখো পরের কোশ্চেনটা দেখি আমরা এবার। 10 দাগের অঙ্কটা দেখো, এক ব্যক্তি 10% লাভে একটি শীততাপ যন্ত্র বিক্রয় করেন, আরও 3,200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার, এটা মূল্যে বিক্রয় করলে তার 15% লাভ হতো। যন্ত্রটির ক্রয় মূল্য কত? দেখো সে 10% লাভে বিক্রি করছিল। মনে করো আমরা যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। যেহেতু 10% লাভে বিক্রয় করছে। তারপরে বলেছে যদি 3,200 টাকা বেশিতে বিক্রি হয়, সেক্ষেত্রে তার লাভ হতো 115। তার মানে তখন এক্ষেত্রে তার 115 টাকা লাভ হচ্ছে। তাহলে দেখো এখানে দেখো এর মধ্যে 5 টাকা যদি বেশি হয়, মানে আগে যদি 110 টাকা বিক্রি হতো আর এখন যদি 115 টাকা বিক্রি হয়, তাহলে 5 টাকা বেশি হচ্ছে। তাহলে 5 টাকা বেশি, এই 5 টাকার বেশির মূল্যটাই কিন্তু দেখো এই 3,200 টাকা। তাহলে 5 টাকা মূল্য বেশি হলে প্রকৃত মূল্য বেশি হয় 3,200 টাকা, মানে 5%। এবার 1 টাকা যদি হয়, 1 টাকার জন্য হয়, দেখো তাহলে এটা হবে মানে 3,200 বাই 5। আর এবার যদি 100 টাকা হয়, 100 টাকা যদি মূল্য হয়, সেক্ষেত্রে দেখো এখানে 100 তাহলে গুণ হয়ে যাবে। দেখো আমরা যদি কেটে দিই, তাহলে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 20 দিয়ে গুণ করে দিলে 0 0 3টে 0 আর 32 দুগুণে 64। দেখো আমাদের তাহলে 6,400 টাকা বেরিয়ে যাচ্ছে আমাদের। তাহলে 6,400 টাকা আমাদের কিন্তু অ্যান্সার। দেখো আমরা কত সেকেন্ডে মানে অঙ্কটা অ্যান্সার করলাম দেখো। হ্যাঁ, মানে এইভাবে তোমরা খুবই যদি সহজভাবে অ্যান্সার করতে পারো, তোমরা যদি একটু মাথায় এইগুলো সেট করে নিতে পারো, দেখো আমরা কিন্তু এটা মানে কি 10-15 সেকেন্ডের মধ্যেই। চলো দেখো আজকে আমাদের আজ এই কটাই অঙ্কই ছিল। আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।